হয় না। আমরা কোনাখানে গেলে 2 টাকাও ছাড় পাই না, 8 দিন আসলে আমরা ছাড় পাই। বুঝছেন, অনেক কম টাকা। অন্য জায়গায় গেলে আমরা 50,000 টাকা খরচ হয়, এখানে 20,000 টাকা আমরা সিজার কমপ্লিট করে যাইতে পারি। অন্য হাসপাতালে গেলে আমরা ঠান্ডা ছাড়া ভিতরে ঢুকতে পারি না, আর দিন আসলে আমরা খালি পায়ে হাঁটতে পারি নিরাপদে। আজকে 25 দিন আমার বাচ্চাটা আছে, আজকে 25 দিন। যে আমার পরিবারের সদস্য এখন আছে, আমার ওয়াইফ গতকাল বেস্ট অপারেশন হয়েছে এই হাসপাতালে, ঠিক আছে। এখন আরও 2-4 দিন লাগতে পারে, এটা ড্রেসিং করবে। ওনারও তো এই মুহূর্তে কোনো জায়গা নেওয়া যায় না, 6 তলাতে আছে। এই জন্য আপনারা যা কিছু করেন না করেন কোম্পানির সাথে বোঝাপড়া করেন, কিন্তু ইমার্জেন্সি যে রুগীগুলো ভিতরে আছে এই রুগীগুলোর জন্য আপনারা 2-4 দিন সময় দেন আমাদেরকে ভাই। হাসপাতাল থেকে কি বলা হয়েছে, চিকিৎসা কার্যক্রম চলবে কিনা কিছু জানানো না, হয়েছে? এটা বলতেছে যে আপনাদের এই যে সরকারের যে সাবসিডি আসতেছে লাইসেন্স বাতিল হওয়ার জন্য, কারণ আপনারা কি করবেন। আমরা তো মনে করেন বিপদে আপদে আমরা রুগী নিয়ে আসছি, আমরা এই যে এখন মাথার ভিতরে কোনো ঠিক নেই, কোন জায়গাতে আমরা একটা রুগী কি এই মুহূর্তে লারা সম্ভব? অপারেশনের একটা নতুন রুগী একদিনে 2 দিনে কি কোনো জায়গা নেওয়া সম্ভব কিনা বলেন? রোডের যে অবস্থা, জার্নিং করা কি সম্ভব? এই জন্য আপনারা হয়তো 2-4 দিন আমাদেরকে সময়টা দেন। এই রুগীগুলা পুরানো রুগীগুলা যে ভর্তি আছে, এই ট্রিটমেন্টগুলো ক্লিয়ার হোক, এরপর আপনারা হাসপাতাল বন্ধ করে দেন। আমাদের কোনো দাবি কি করবে এখন তো ভাই, আমরা তো এই মুহূর্তে আমরা শুক্রবারে কই যাবো আপনারা বলেন। আপনারা তো এই সুযোগটা আমাদেরকে দিতে হবে ভাই। আমাকে সুযোগ করে দাও, স্বাস্থ্যমন্ত্রী সুযোগ করে দেখ, সরকার সুযোগ করে দেখ। আমরা কোথায় যাব? বাচ্চা মারা গেছে, সবারই এটা আকাঙ্ক্ষিত আফসোস। আমরা রোগী নিয়ে যাব কোথায়? এটা সুযোগ এরকম ঝামেলা হইলে তো ভাই আমরা তো ওই হাসপাতাল আনতাম না রুগী। এখন আইন না আমাদের রুগী ট্রিটমেন্ট ক্লিয়ার করা সারা যদি হাসপাতাল বন্ধ হয়ে যায়, আমরা এই মুহূর্তে কি করবো রুগীর? বলেন।